হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। আর এভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক টেস্ট হয়, খেতে অনেক স্বাদ লাগে। আর ইলিশ মাছ তো এমনিতেই মজা, সব কিছুতেই স্বাদ লাগে। মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে আসলাম। জন্য চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি তেল দিয়ে দেব। আমি তেল দিয়ে দিচ্ছি, আর যা ইলিশ মাছ ভাজা তেলটা, এই তেলটাও আমি দিয়ে দিচ্ছি। এতে করে মানে তরকারির টেস্ট আর বেড়ে যাবে। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর ইলিশ মাছে বেশি মশলা দেওয়া যায় না, তাতে মাছের যে একটা টেস্ট, একটা ঘ্রাণ, সেটা থাকে না। আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে রান্না করব। আর দিয়ে দিচ্ছি লবণ। ইলিশ মাছের যত মশলা কম দেওয়া যায় ততই টেস্ট হয় খেতে। আমি মশলাটাকে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু। এটা নতুন আলু, আমি হালকা ভাপ দিয়ে আমি আলুটাকে দিয়ে দিয়েছি। আর নতুন আলু ভাপ দিয়ে দিলে কি হয়, যে আলুর একটা কালো কষ থাকে, সেটা তরকারিতে ওঠে না, কালো কষটা ভাপের সাথে চলে যায়, এতে করে কালারটা সুন্দর হয় তরকারির। আমি বেগুনগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলু বেগুনটা একসাথে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, আলু বেগুনটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে, আর আলু ভাপের সাথে সিদ্ধ হয়ে গেছিলো, আর বেগুনটা কষানোর সাথে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এখনই আমি মাছটা দিয়ে দেব, যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছটা বেশি জাল করব না, বেশি জাল করলে ভালো লাগবে না, সেজন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এভাবে ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করলে, আলু বেগুন দিয়ে, খুবই টেস্ট হয়, স্বাদ হয় খেতে, সাদা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ। আর আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমি কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 2-3 মিনিটের জন্য। আমি 2-3 মিনিট পর আবার একটু দেখে নিলাম। এই দেখুন, আমি 2-3 মিনিট পর ফিরে আসছি।
আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।